আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে প্রয়োজনে বড় ধরনের ফাইল শেয়ার করতে হয়। অর্থাৎ ধরেন আমার 1000 জিবি স্টোরেজ বা 1 টেরাবাইট বা 500 জিবির একটা স্টোরেজের ফাইল আমি লেটস সে ঢাকাতে থাকি, আমার ভাই বগুড়াতে থাকে, তাকে ট্রান্সফার করতে হবে। তো এটা যদি আপনি অনলাইনে করতে চান তো কী ব্যবহার করবেন? গুগল ড্রাইভ, তারপর হচ্ছে আপনার শেয়ার ইট বা বিভিন্ন ধরনের ফাইল ট্রান্সফার অ্যাপ বা ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারেন। এইগুলো এই ওয়েবসাইট বা অ্যাপসে আপনি কিন্তু 1000 জিবি বা 500 জিবির মতো এত বিগ একটা স্টোরেজ ট্রান্সফার করতে পারবেন না, বা করতে গেলে অনেক সমস্যা হবে। কিন্তু আমি আপনাদের সামনে আছে এমন একটি ওয়েবসাইট পরিচয় করে দিব যেটি মাত্র 500 বা 1000 জিবি বা তার থেকে বড় যত স্টোরেজের ফাইলই হোক না কেন, আপনি কিন্তু মাত্র 1 মিনিটের কম সময়ে সেটা ট্রান্সফার করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো কিভাবে করবেন সেই প্রসেসিংটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরুর পূর্বে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমি আমার কম্পিউটারে রয়েছি। আমি আপনাদের প্রথমে দেখাই আমার এই ফাইলটির স্টোরেজ। আমি আপনাদের আগে দেখাই। দেখেন, এটা স্টোরেজ মোটামুটি 52 জিবির মতো রয়েছে। একটা স্টোরেজ 52 জিবির মতো রয়েছে। তো আমি এখান থেকে 20 জিবি বা 30 জিবি আপনাদের ট্রান্সফার করে দেখাচ্ছি। তো এজন্য আপনি চলে যাবেন আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এখানে সার্চ দিবেন ট্রফিশিয়ার পিসি টু পিসি। ট্রফিশিয়ার পিসি টু পিসি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে ট্রফিশিয়ারের মূল ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হবে। এটা মূলত একটা মানে ফাইল ট্রান্সফারের একটা ওয়েবসাইট। এটা কি করে, আপনার যে ফাইলগুলো এখানে আপলোড দিবেন, এটা কিন্তু আপলোড দিতে হবে না। আপলোডের কথা শুনে আবার ভাবেন না যে 500 জিবি আপলোড দিতে আপনার সারা দিন লেগে যাবে, এরকম কিছু না। এখানে আপনি কিভাবে কাজটি করি দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো ক্লিক টু ব্রাউজ ড্রাগ ফাইল হিয়ার টু স্টার্ট শেয়ারিং, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে যে ফাইলগুলো ট্রান্সফার করতে চান আপনার কম্পিউটারে নিয়ে যাবে। তো আমি এই ফাইলটার 20 জিবির মতো ধরুন আমি ডাউনলোড করতে চাই। তো আমি এই ফাইলে করলাম, করে আমার এই মুভি কৌতুক সেই বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিওগুলো আমি এখানে ওপেনে ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর আমি যদি এগুলো সবগুলো এইভাবে ড্র্যাগ করে দিয়ে দিলাম, যে ওপেনে ক্লিক করলাম। দেখেন, ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে 3687 জিবি, প্রায় 3.5 জিবির মতো জায়গা এখানে আপলোড হয়ে গেল। এটা কিন্তু দেওয়ার সাথে আপলোড হয়ে গেল 32টা ফাইল। আপনি চাইলে এখানে হাজার হাজার ফাইলও দিতে পারবেন। তো দেওয়ার পর দেখেন এখানে একটা লিঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, তো আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করে লিঙ্কটা দেখেন, ক্লিপবোর্ড টু কপি টু ক্লিপবোর্ড, এই লিঙ্কটা কিন্তু আপনার কপি হয়েছে। তো আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে আপনি যাকে পাঠাতে চাচ্ছেন, ধরুন আমি একে পাঠাতে চাচ্ছি। তো আমি পেস্ট করে দিলাম এই লিঙ্কটা, কিন্তু আমি কোনো কাজ করলাম না, পেস্ট করে দিলে সিন করে দিলাম। তো আমি তার লিঙ্কটি কপি করার পর অর্থাৎ তাকে পাঠানোর পর এখন ধরেন আমি তো আমাকে পাঠিয়েছি, তো ধরেন আপনি তাকে পাঠাইলেন, সে কি করবে? তো আমি ধরুন কেউ আমাকে পাঠিয়েছে এই লিঙ্কটা, তো আমি লিঙ্কে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা উঠতেছে দেখেন ডাউনলোড নামে একটা অপশন চলে আসে। এটা কিন্তু মূলত ডাউনলোড না। দেখেন আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখাচ্ছে যে আপনি এখানে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে, কিন্তু এটা মূলত আপনার খুবই স্পিডলি ডাউনলোড হবে। অর্থাৎ আপনি যদি 500 জিবি ডাউনলোড করতে চান আপনার কিন্তু অনেক সময় লাগবে, এখানে কিন্তু সেই সময়টা লাগবে না। আমি প্রায় 3.5 জিবির মতো এখানে কিন্তু দিয়েছি। দেখেন খুব দ্রুত আমার এই ডাটাটা কিন্তু ওখান থেকে ডাউনলোড নিচ্ছে কম্পিউটারে। অর্থাৎ আপনি যদি খুব 1 জিবি বা 1.5 জিবি বা 500 MB বা 2 জিবি এরকম ডাটা ট্রান্সফার করতে চান, তাহলে খুব দ্রুত করতে পারবেন, মানে 1 থেকে 2 সেকেন্ডে এরকম সময় লাগবে। আর যদি ডাটাটা একটু বড় হয় তাহলে আপনার সময় ডাউনলোড হতে একটু সময় লাগবে। মূলত ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড দেওয়া আর কোনো ফাইল থেকে রিসিভিং করা, এটা কিন্তু দুইটা আলাদা জিনিস। দেখেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড একটা হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস ফাইল বা বড় ধরনের কোনো ফাইল এক স্থান থেকে অন্য স্থান বা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ট্রান্সফার করতে পারবেন খুব সহজে। আর এটা মূলত একটা সিকিউর ওয়েবসাইট, খুবই প্রাইভেসি। তো আপনারা বিনা দ্বিধায় এটা ব্যবহার করতে পারবেন। দেখেন এটা ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট কম্পিউটারে যে ডাউনলোড ফোল্ডার রয়েছে, এখান থেকে যে ডাউনলোড ফোল্ডার রয়েছে এখানে কিন্তু এটা পেয়ে যাবেন। তো আপনারা খুব সহজেই এরকমভাবে ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।